আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের মহান জাতীয় সংসদে সম্মানিত সংসদ সদস্যগণ, বিরোধী দলীয় সদস্যগণ, সরকার দলীয় সদস্যগণ প্রবাসে কর্মীদের ভালো মন্দ নিয়ে অনেক আলোচনা করেছেন। খুবই এটা আন্তরিক এবং পজিটিভ বলে আমি মনে করি। হজে থাকার সুবাদে এই বছর 2026 সনে তায়েফে, এরপরে জামারাতে, মক্কা মদিনায়, জেদ্দা, মিনা আরাফা, হোটেল রেস্তোরাঁ, রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় যতগুলো বাংলাদেশি ভাইদের সাথে দেখা হলো, তার 100% হচ্ছে ক্লিনার। ওনারা রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করেন, বসার অনুমতি নেই, বসলেই সুপারভাইজাররা এসে তাদের উপরে চড়াও হয়। যতগুলো বাংলাদেশি ক্লিনার আছে, আর এই ক্লিনারদের 30 জন 40 জনের এক একটা গ্রুপ থাকে, গ্রুপের আবার একটা করে সুপারভাইজার থাকে। সুপারভাইজারগুলো হচ্ছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান নাগরিক। এদের কাছে মোটরসাইকেল আছে, ওয়াকি টকি আছে, তারা ছবি তুলে বেড়ায়, খোঁজ নেয় যে ও কাজ বাদ দিয়ে আড্ডা দিচ্ছে কিনা। বাংলাদেশি ভাইয়েরা যারা এখানে আছেন তারা অনেক কষ্ট করে আছেন। তায়েফের মসজিদের সামনে একজনের সঙ্গে কথা হলো। তিনি এসেছেন 2 বছর হলো, গত 3-4 মাস ধরে কাজ করছেন কিন্তু বেতন পান না। বেতন চাইতে গেলে ধমক দেয়। আবার পাসপোর্ট যদি মেয়াদ শেষ হয়ে যায় তো অ্যাম্বাসিতে গেলে বা অফিসে গেলে বাংলাদেশি কর্মকর্তারা তাদের সাথে খুবই দুর্ব্যবহার করেন। কখনো কখনো দালালদের মাধ্যমে পাসপোর্ট করতে হয় এবং অতিরিক্ত টাকা লেগে যায়, যা তাদের ইনকামের চেয়ে অনেক বেশি হয়ে যায়। আবার কোনো কারণে যদি রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে যায়, জেলখানায় দেয়, তাহলে 2 দিন 3 দিন 4 দিন পরে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। অথচ বাংলাদেশের এম্বাসি থেকে এখানে যারা কর্মরত আছেন তারা জেলখানায় কোনো খবর নেন না। অপরদিকে ইন্ডিয়া পাকিস্তানিদের কোনো কর্মীদেরকে জেলখানায় নিয়ে গেলে তারা 24 ঘন্টার মধ্যে জেলখানায় যোগাযোগ করে তাদের কাগজের ঘাটতিগুলো ঠিকঠাক করে দিয়ে তাদের বের করে নিয়ে আসে এবং আবার কাজে যোগদান করিয়ে দেয়। তো বাংলাদেশের কর্মকর্তারা এ ব্যাপারে উদাসীন। এত ক্লিনার সবগুলোই বাংলাদেশি, আর পাকিস্তানি ইন্ডিয়ান নাগরিকগণ সুপারভাইজার সহ বড় বড় পদগুলোতে আছে। তবে এটা বলছি না যে বাংলাদেশ থেকে যত লোক এখানে চাকরি করতে আসে সবাই ক্লিনার, তা নয়। কিছু মানুষ তো অবশ্যই ভালো জব করেন, ব্যবসা করেন, ইনভেস্টর আছেন, কিন্তু ক্লিনারদের মধ্যে বাংলাদেশি ছাড়া অন্য দেশের ক্লিনারদের আমরা দেখি নাই, চোখে পড়ে না। তো যদি বাংলাদেশের মানুষদেরকে একটু স্কিল করা হয়, সেমি স্কিলও যদি হয়, তবুও তো কিছু ভালো কাজ পেতে পারে, ভালো বেতন পেতে পারে। আর এই কাজগুলো করে তারা 400 থেকে 600-700 রিয়ালের বেতন পায় এবং এর মধ্য থেকে খাবারের খরচ, মোবাইলের খরচ, পোশাক আশাক ওয়াশ করা, নিজের চুল দাড়ি নখ কাটা ইত্যাদি সব করতে গেলে মাসে আরও 2 থেকে 300 রিয়াল শেষ হয়ে যায়। বাকি 300 রিয়াল বা 400 রিয়াল যদি জমাতে পারে তো সেটা বাড়িতে পাঠালে 10-12 হাজার টাকা হয়, যা দিয়ে তাদের পরিবার পরিজন চালানো, ছেলেমেয়ের লেখাপড়া খরচ, ওষুধ, চিকিৎসা এগুলি মেটানো সম্ভব না। এখন এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকার কি করতে পারে? যদি বাংলাদেশ সরকার এবং অ্যাম্বাসির কর্মকর্তাগণ যদি আরও যত্নশীল হন, আন্তরিক হন, কর্মীবান্ধব হন, আমলাতান্ত্রিক মানসিকতা বাদ দিয়ে বন্ধু কর্মী বান্ধব যদি মানসিকতা পোষণ করে, তাহলে অবশ্যই এটা থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে, ভালো বেতন এবং সম্মান পাওয়া যেতে পারে। এবং বাংলাদেশে যতগুলো রিক্রুটিং এজেন্সি আছে তাদের যে আউটসোর্সিংয়ের যে বিভিন্ন রকম ব্রোকার থাকে, এই ব্রোকারগুলো যদি নিয়ন্ত্রণে নিয়ে এসে যদি ব্যবসা করানো যায় তাহলে হয়তো ভালো একটা কিছু করা সম্ভব। আমরা দেখেছি যে আকামা রিনিউ করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনিয়ম আছে এখানে এবং ঘুষ দিতে হয়। এইগুলো যদি
বাংলাদেশ সরকার এবং অ্যাম্বাসির কর্মকর্তারা যদি আন্তরিক হয়, কর্মীদের সাথে খোঁজখবর নেয়, মাঠে ময়দানে থেকে তারা যদি তথ্যপত্র সংগ্রহ করে, তাহলে অবশ্যই এটার একটা সুরাহা হওয়া সম্ভব। এবং অনেক কর্মী আছে যারা এখানে কাজের জন্য এসে তারা 7 মাস, 8 মাস বা 1 বছর কাজ পায় না। কেউ কেউ কাজ করে বেতন পায় না, আর কেউ কেউ কাজই পায় না, ঘরে বসে আছে। এই জন্য সব মিলিয়ে এই তথ্যগুলো যদি বিবেচনায় এনে বাংলাদেশ সরকার আন্তরিক হয়, অ্যাম্বাসি আন্তরিক হয়, তাহলে আগামী দিনে আমাদের দেশের রেমিটেন্স বৃদ্ধি পাবে, কর্মীগুলো বিদেশে সম্মানের সাথে চাকরি করতে পারবে। ধন্যবাদ।